গুড মর্নিং গাইস, কেমন আছে সবাইকে? শুভ ষষ্ঠী। ভিডিওটা আমি আজকে এডিটিং করছি আর চারিদিকে এত গান বাজছে, আর মনে হয় আমাকে ভয়েস ওভার দিতে গেলে খুবই প্রবলেম হবে। যাই হোক, কেমন আছো বলো। আর এই ভিডিওটা আমার আগের ভিডিও। তো সেদিন আমরা ঘর পরিষ্কার করছিলাম। আমার হাজব্যান্ডের জবের জন্য আমাদেরকে রুম রেন্টে থাকতে হতো, তো সেই রুমটাই আমরা আজ ছেড়ে দেব। রুমটা ছেড়ে দিচ্ছি, সব কিছু গুছিয়ে নিচ্ছি, যেখানেই নোংরা চোখে পড়ছে সেখানে আবার পরিষ্কার করে দিচ্ছি, কারণ নোংরা জিনিসটা দেখতে চোখে একটু খারাপ লাগে যে এরা চলে গেল অথচ ঘরটা একটু পরিষ্কার করেও দিয়ে গেল না। তো সেরকম কোনো ব্যাপারটা আমাদের চোখে খারাপ লাগছিলো, তাই আমরা ঘরটাকে যেরকমভাবে আমরা আর কি এখানে এসেছিলাম, রুমটা যেরকম ছিল ঠিক সেরকমভাবে রুমটা পরিষ্কার করে তারপরেই আমরা যাব। মেইন কথা, আমরা রুমটাকে নিজেদের রুমের কি বলে নিজেদের রুম মনে করেছিলাম, ভাবছিলাম না যেটা রেন্টের, এটা অন্য কারোর রুম। সেরকমভাবে আমরা ছিলাম না, আমরা ভেবেছিলাম এটা আমাদের রুম, নিজের মতো করে ছিলাম, সবার সাথে নিজেদের মতো করে মিশেছিলাম। আর আমাদের রুমের যে মালিক ছিল, তো উনি ভীষণই ভালো, কাকু বলে ডাকতাম। খুবই ভালো, মনে হতো না যেটা অন্য কেউ বা পর, একদম নিজের মনে করে। উনিও আমাদেরকে ভীষণ ভালোবাসতো, তারপরে ভীষণ দায়িত্ব করে রেখেছিল, তো আমরাও সেরকমভাবে ওনাদেরকে খুব ভালোবাসতাম। ব্যবহারটাই যেন সব। তুমি যখন মারা যাবে তখন তোমার ব্যবহারটাই সবাই মনে রাখবে, যে ওর ব্যবহারটা না খুব ভালো ছিল। আর যে খারাপ ব্যবহার করবে মারা যাওয়ার সময় বলবো টাকা থাকুক আর যাই থাকুক, ওর ব্যবহারটা না খুব খারাপ ছিল। মানুষ ব্যবহারটাই সবসময় মনে রাখবে। আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, আমি কখনো রুম রেন্টে থাকিনি, কীরকম মানুষজন হবে, খুবই একটা অন্যরকম নার্ভাস ফিল করছিলাম। কিন্তু এরা আমার সাথে এমন ভালো ব্যবহার করেছে, আমিও কখনো মনে করিনি মালিক বা এরকম কিছু, কিন্তু একটু ভয় ভয় লাগতো, দেখা গেল যদি কিছু বলে ফেলে। তো সেরকম কোনো কিছু মনে হতো না। ওই 1 মাস একটু প্রবলেম হচ্ছিলো যে কীরকমভাবে তাদের সাথে কীভাবে কথা বলবো, কীরকম হয় এরা, মালিক হয় কীরকমভাবে থাকবো। কিন্তু আস্তে আস্তে না, কাকিমা খুবই ভালো ছিল, আমাকে মেয়ের মতো মা বলে ডাকতো, তো ভীষণই ভালো। আর কাকুর ভীষণ বড় একটা প্রবলেম হয়েছিল, তো সেইটার জন্য ট্রিটমেন্টের জন্য কাকুকে নিয়ে তার ছেলে মেয়ে ভেলোর যেত। তো আমাদের উপরে পুরো রুমটা ছেড়ে দিত, আর রুমে না আমি একাই থাকতাম, আর কেউ রুমে থাকতো না, কারণ কাকু একটু নিস্তব্ধ, একটু শান্ত পরিবেশ, পরিষ্কার এগুলো পছন্দ করতো। কাকুদের অনেক রুম থাকা সত্ত্বেও কাকুরা কাউকে ভাড়া দিতে চাইতো না, শুধুমাত্র আমরাই ছিলাম। আর আমরা যখন চলে আসছিলাম, কাকু যখন শুনেছিল তখন বললো কি যে কেন, কি প্রবলেম, চলে যাওয়াটা খুব জরুরি, এরকম করে না কথা বলছিল। কোনো মালিক আছে যে এরকম করে বলবে না তোমরা যেও না, এখানে থেকে যাও? কাকু এতটাই ভালো ছিল, কাকুর মনের মতো ছিলাম আমরা, তো ওর জন্য না কাকু ছাড়তে চাইছিল না। কিন্তু কিছু করার নেই, আমাদের একটা প্রবলেমের জন্য আর কি আমাদেরকে চলে আসতে হয়েছে। তো সারা জীবন তো কেউ রেন্টে থাকবে না, এক সময় না এক সময় তাকে ছেড়ে দিতেই হবে। আমরা এখানে 2 বছর ছিলাম, তারপরে আমরা চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরের অবস্থাটা, এখন এরকম খালি খালি লাগছে, খুবই মায়া আর অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর রুমটাকে একদম নিজের মতো করে সাজিয়েছিলাম, দেখতে দেখতে আমাদের ঘর থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর কি বলবো, কিছু বলার নেই, অনেক দিনের ভিডিও, অনেক লেট করে আপলোড করছি। ভয়েস ওভার করতে ভালো লাগছিলো না, এডিট করতেও ভালো লাগছিলো না। নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। টাটা।